মুখ্যমন্ত্রী যতই ভাবুক যে ওনার কোমর ভেঙে যাবে টাকা দিতে গেলে, কিন্তু উনি আমাদের কোমর কোনোভাবেই ভাঙতে পারবেন না। গত শনিবার সরকার ভার্সেস টাটা গোষ্ঠীর যে কেস ছিল, সেখানে কপিল সিব্বল এমন থাপ্পড় খেয়েছেন, ওনার পেটের প্রবলেম হয়ে গেছে, যেটা উনি বলেছেন পায়খানা হচ্ছে নাকি। আমাদের এই মামলাতেও ছবার সরকার থাপ্পড় খেয়েছে। এতবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের, স্যাটের চট থাপ্পড়তে সরকারের শরীর খারাপ করছে এবং তার উকিলবাবুদেরও হচ্ছে। কপিল সিব্বল যে এই কাজটা করবে এটা আমাদের আগের দিনই সন্দেহ হয়েছিল, কারণ ইচ্ছাকৃতভাবেই এটা সরকার প্ল্যান করে এটা করেনি। যেভাবে সরকার একটা এর মধ্যে লিখিত হলফনামা দিয়েছে যে 2006 সালের থেকে কোনো ডিএ বকেয়া নেই, কারণ ওটাকে ডিআরএস পে হিসেবে সরকার দেখিয়ে দিয়েছিল, এই জন্য কোনো বকেয়া নেই, সব দিয়ে দেওয়া হয়েছে। যে আমাদের যদি সরকার মনে করে থাকে আমাদের এইভাবে আর্থিকভাবে দুর্বল করে দেবে ডেটের পর তারিখ পে তারিখ নিয়ে, আমরা কিন্তু পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের আন্দোলন চলছে, আইনি আন্দোলন যেমন চলছে, আমাদের রাস্তার আন্দোলন চলছে। আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে আমরা তীব্রতর করে তুলব। মুখ্যমন্ত্রী ডিএ দিতে গেলে তার ধার নিতে হয় বা অর্থ ভাড়া শূন্য বলে, কিন্তু মামলা করার ক্ষেত্রে তার অর্থ দেখা যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রেই তিনি দেখাচ্ছেন যে তার অর্থ আছে। কী রূপ ব্যবহার দেখাচ্ছেন? সারা জীবনই মিথ্যেতে ভর্তি। পলিটিক্যাল কেরিয়ার উনি শুরুই করেছিলেন কোন একটা বিশ্ববিদ্যালয় যার অস্তিত্ব নেই, জর্জিয়া নাকি, সেখানকার ডক্টরেট ডিগ্রি নিয়ে। তো এইরকম ভুয়ো ডক্টরেট ডিগ্রিধারী মহিলা তিনি আর কি করবেন? এরও মিথ্যে কথাই বলে যাবেন। টাকা সব আছে, আমরা তো ওই 2 বছর 7 মাস ধরে ওনার কাছে শ্বেতপত্র চাইছি যে বলুন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। উনি মাঝখানে একদিন দেখছিলাম টিভিতে বলছিলেন যে আমি মিথ্যে কথা প্রায় বলি না, তারপরেই মনে পড়েছে যে তাহলে তো 2-1টা মিথ্যে বলি, এটা স্বীকার হয়ে যাবে, তখন বলছে যে আমি মিথ্যে কথা একদমই বলি না। সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ আমাদের আস্থা আছে। আমরা এখানে প্রায় 929 দিন অবস্থান বিক্ষোভ করছি, আরও 2 সপ্তাহ আমরা দেখব, তারপর আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব। আইনি এবং পথের আন্দোলন দুটোই আমাদের চলবে। আমরা কি করতে চলেছি আগামী দিনে, সেটা আমরা নেতৃত্বরা বসে ঠিক করে আমরা প্রেস করে আমরা জানাবো আমরা কি ধরনের আন্দোলন এবং কতটা তীব্রতা দিয়ে আমরা আন্দোলন করব। স্যার, কানাঘুষো শোনা যাচ্ছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আজ অনুপস্থিত ছিলেন, তাই আজও মামলার জট কাটল না। এটা যদি সত্যি হয় তাহলে কি বলবেন? কপিল সিব্বল যে এই কাজটা করবে এটা আমাদের আগের দিনই সন্দেহ হয়েছিল, কারণ আগের দিন রাজ্য সরকারের যে উকিল ছিলেন তিনি বক্তব্য রাখবার পরে কপিল সিব্বল বলেন যে তারও কিছু বলার আছে। যদিও কপিল সিব্বল আগেই বক্তব্যটা রাখতে পারতেন, কিন্তু সেটা উনি রাখেননি চালাকি করে। উনি বললেন যে আগামী দিন বক্তব্য রাখবেন। এবার সেইটা বলবার পরে আজকে যে 2টোর সময় ঠিক হয়েছিল, তাহলে কপিল সিব্বলের তো সেই টাইমটা খালি রাখা উচিত ছিল তার বক্তব্য জানানোর জন্য, কিন্তু উনি ইচ্ছাকৃতভাবেই এটা সরকার প্ল্যান করে এটা করেনি। যেভাবে সরকার একটা এর মধ্যে লিখিত হলফনামা দিয়েছে যে 2006 সালের থেকে কোনো ডিএ বকেয়া নেই, কারণ ওটাকে ডিআরএস পে হিসেবে সরকার দেখিয়ে দিয়েছিল, এই জন্য কোনো বকেয়া নেই, সব দিয়ে দেওয়া হয়েছে, যেটা সর্বৈব মিথ্যা কথা। এবং এই বিষয়গুলো যাতে বলা যায় এইরকম একটা করে মামলাটাকে দীর্ঘায়িত করার চেষ্টা সরকার করছে। সরকার মনে করছে যে এইভাবেই মামলাকে দীর্ঘায়িত করে টাকা যাতে না দিতে হয়। এর আগেও আমরা দেখলাম যে 6 সপ্তাহের মধ্যে যেটা দিতে বলেছিল 25% টাকা, সেটাকে আবার বলল যে 6 মাস সময় চেয়েছিল। এইভাবে সরকার এটাকে দীর্ঘায়িত করছে, এর মধ্যে সন্দেহের কিছু নেই, এটা সরকার পুরো প্ল্যান করে করছে। স্যার, এমনিতেই রাজ্য সরকারের তরফে ইমেলের মাধ্যমে ডিএ মামলাটি মুলতবি রাখার আবেদন জানানো হয়েছিল, যদিও সেই আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট, কিন্তু শুনানি শুরুর সময়ে দেখা গেল কপিল সিব্বলের অনুপস্থিতি। এটা কি মামলাকে দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই। আপনারাও দেখেছেন, আমরা জানি গত শনিবার সরকার ভার্সেস টাটা গোষ্ঠীর যে কেস ছিল, সেখানে কপিল সিব্বল এমন থাপ্পড় খেয়েছেন, ওনার পেটের প্রবলেম হয়ে গেছে, যেটা উনি বলেছেন পায়খানা হচ্ছে নাকি। তো সেখানে হার হয়েছে। আমাদের এই মামলাতেও ছবার সরকার থাপ্পড় খেয়েছে। এতবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের, স্যাটের চট থাপ্পড়তে সরকারের শরীর খারাপ করছে এবং তার উকিলবাবুদেরও হচ্ছে। আমরা জানি সরকারের সদ ইচ্ছা নেই। আমরা আলোচনা করছিলাম যে হয়তো কপিল সিব্বল এই যে চালটা খেলেছে, এতে হয়তো আমাদের মামলার শুনানিটা বিলম্বিত হতে পারে, সেটাই ফলে গেছে। আমরা এবার তীব্র এর ধিক্কার জানাচ্ছি। আমাদের যদি সরকার মনে করে থাকে আমাদের এইভাবে আর্থিকভাবে দুর্বল করে দেবে ডেটের পর তারিখ পে তারিখ নিয়ে,
আমরা কিন্তু পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের আন্দোলন চলছে, আইনি আন্দোলন যেমন চলছে, আমাদের রাস্তার আন্দোলন চলছে। আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে আমরা তীব্রতর করে তুলব। স্যার, ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আরও প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। যেভাবে দীর্ঘায়িত করে মামলা চলছে, আদেও কি কোনো সুরাহা হবে? সুরাহা আমরা সুপ্রিম কোর্টের ওপরে ভরসা রাখছি। সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে সেটা আইনি লড়াই, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার সুপ্রিম কোর্টের রায়ও মানে না, সংবিধান মানে না। নির্বাচন কমিশন সাম্প্রতিককালে যে নির্বাচন কমিশন বলল সাসপেন্ড করতে, যারা বেআইনি কাজ করেছে রাজ্য সরকার তাদেরও বলছে সাসপেন্ড করবে না। এই যে সংবিধানের ওপরে উঠে দেশকে না মেনে আবার তিনি দেশ দেশ করে চিৎকার করেন, বাংলা বাংলা বলে চিৎকার করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেগুলো হাস্যকর এবং মিথ্যে কথা, এটা মানুষ ধরে ফেলেছে। সুপ্রিম কোর্টের যে বিচার চলছে সেটা মাঝখানে বিলম্বিত হচ্ছিল, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এর মধ্যে আসবার পরের থেকে এটা আবার শুনানি শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে প্রথম দিনই তারা বলেছিলেন যে আমরা এই শুনানি শেষ করেই এই মামলা নিষ্পত্তি করেই ছাড়ব। তো আমরা আশা করছি, সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখছি, এবং পাশাপাশি সরকার যদি সেই রায় নিয়ে এরকম টালবাহানা করতে থাকে, আমাদের রাস্তার লড়াইও চালু হয়ে যাবে আইনি লড়াইয়ের পাশাপাশি। স্যার, মানসিকভাবে আপনারা কি কোনোভাবে কি এখনও আগের মতোই সবল আছেন? হ্যাঁ, আমরা সবসময় সবল আছি। এখানে 2 বছর 7-8 মাস ধরে বসে আছি। এটা সবলতা ছাড়া কি? এটা সারা বিশ্বে কোনো সরকারি কর্মচারী শিক্ষকরা এই ধরনের আন্দোলন করে দেখাতে পারেন যে এরকম টানা সরকারের আক্রমণের বিরুদ্ধে এরকম বারবার এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে সফল হয়নি। আমাদের মনোবল কোনো রকমভাবেই বিঘ্নিত হয়নি। আমরা জানি এটা চলবে, এবং ডিএ মামলা যে 2 বছর ধরে ঝুলেছিল সংগ্রামী যৌথ মঞ্চ, সেটাতে ঢোকবার পরেই গোপাল বালাসুব্রমণিয়ামের মতো উকিলকে আমরা এনগেজ করতে পেরেছি। আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে ঠিকই, কিন্তু কর্মচারীরাও সেই টাকা, শিক্ষকরা সেই টাকা দিচ্ছেন, এবং আমরা আশাবাদী যে তারাই চাইবে সেই মামলা যাতে আমরা জয়যুক্ত হই। এর আর্থিক সহায়তা তারা করবেন। মুখ্যমন্ত্রী যতই ভাবুক যে ওনার কোমর ভেঙে যাবে টাকা দিতে গেলে, কিন্তু উনি আমাদের কোমর কোনোভাবেই ভাঙতে পারবেন না। মুখ্যমন্ত্রী ডিএ দিতে গেলে তার ধার নিতে হয় বা অর্থ ভাড়া শূন্য বলে, কিন্তু মামলা করার ক্ষেত্রে তার অর্থ দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই তিনি দেখাচ্ছেন যে তার অর্থ আছে। কী রূপ ব্যবহার দেখাচ্ছেন? উনি তো একটা মিথ্যেবাদী। উনি সারাক্ষণ মিথ্যে কথা বলাটাই হচ্ছে ওনার। উনি মাঝখানে একদিন দেখছিলাম টিভিতে বলছিলেন যে আমি মিথ্যে কথা প্রায় বলি না। তারপরেই মনে পড়েছে যে তাহলে তো 2-1টা মিথ্যে বলি, এটা স্বীকার হয়ে যাবে। তখন বলছে যে আমি মিথ্যে কথা একদমই বলি না। ওনার সারা জীবনই মিথ্যেতে ভর্তি। এই পলিটিক্যাল কেরিয়ার উনি শুরুই করেছিলেন কোন একটা বিশ্ববিদ্যালয় যার অস্তিত্ব নেই, জর্জিয়া নাকি, সেখানকার ডক্টরেট ডিগ্রি নিয়ে। তো এইরকম ভুয়ো ডক্টরেট ডিগ্রিধারী মহিলা তিনি আর কি করবেন? এরকম মিথ্যে কথাই বলে যাবেন। টাকা সব আছে। আমরা তো এই 2 বছর 7 মাস ধরে ওনার কাছে শ্বেতপত্র চাইছি যে বলুন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। ওনার চিফ সেক্রেটারি স্বীকার করে নিয়েছিল হ্যাঁ সব টাকা পেয়ে গেছে। ওনার রিজার্ভ ব্যাংকে টাকা রয়েছে, সেগুলো সবই প্রকাশ্যে এসছে। তাই এই মিথ্যে কথা বলে উনি রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। কিন্তু আমাদের দৃঢ় এবং আমাদের যে লড়াই করার মানসিকতা, সেই জায়গায় উনি পরাজিত হয়েছেন। উনি বলেছিলেন যে সব স্তব্ধ করবেন, জব্দ করবেন, নবান্ন অভিযান নাকি করতে দেবেন না। আমরা নবান্ন অভিযান করে দেখিয়ে দিয়েছি, কিছুই করতে পারেননি উনি মামলা করে। তো উনি একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের কাছেই বারবার জব্দ হয়েছেন এবং আগামী দিনেও জব্দ হবেন। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আপনাদের আগামী পদক্ষেপ কী হতে পারে রাস্তায়? আমাদের পদক্ষেপ বলতে আমরা সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ আমাদের আস্থা আছে। আমরা এখানে প্রায় 929 দিন অবস্থান বিক্ষোভ করছি। আরও 2 সপ্তাহ আমরা দেখব, তারপর আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব। আইনি এবং পথের আন্দোলন দুটোই আমাদের চলবে। আমরা কি করতে চলেছি আগামী দিনে সেটা আমরা নেতৃত্বরা বসে ঠিক করে আমরা প্রেস করে আমরা জানাবো আমরা কী ধরনের আন্দোলন এবং কতটা তীব্রতা দিয়ে আমরা আন্দোলন করব। সুতরাং সরকারকে আবার মনে করে দিই, আপনি যতই দ্বিচারিত করুন, যতই আপনি সদিচ্ছা না দেখান, মহামান্য সুপ্রিম কোর্ট আপনাকে বাধ্য করবে। আপনার যারা অধীনস্থ কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, উকিল, পঞ্চায়েত এবং কর্পোরেশনের কর্মীরা আছেন এবং অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা আছেন, তাদের বকেয়া ন্যায্য ডিএ তাদের পরিশোধ করতেই হবে।